মালদা হরিশ্চন্দ্রপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির ৩ জন কংগ্রেস সদস্য যোগ দিলেন তৃণমূলে। কংগ্রেস শিবিরে বড়সড় ভাঙন মালদায়। রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের হাত ধরে ৩ জন পঞ্চায়েত সমিতির সদস্য সহ প্রায় ৫০০ জন কংগ্রেস কর্মী জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মিলনগড় সাজ্জাদিয়া হাই মাদ্রাসা প্রাঙ্গণে। দলীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই তারা কংগ্রেস করছিলেন, কিন্তু কংগ্রেস থেকে তারা কোনো কাজ করতে পারছিলেন না। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য আরা জাউল, আলফাজ উদ্দিন ও আকমাল হোসেন সহ ৫০০ জন কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিনে যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তাবারাক, জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক জম্মুর রহমান, জেলা পরিষদের সদস্য বুলবুল খান ও জাহির উদ্দিন বাবর, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের যুব সভাপতি মনিরুল আলম সহ হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস নেতৃত্বগণ। যোগদানকারী পঞ্চায়েত সমিতির সদস্য স্বামী আলফাজ উদ্দিন বলেন, আমরা দীর্ঘদিন ধরে কংগ্রেস করে আসছি, অনেক লড়াই করেছি, কিন্তু কংগ্রেসের থেকে কোনো কাজ করতে পারছিলাম না। যারা আমাদের নেতৃত্ব ছিল কংগ্রেস, তারা নিজেরাই কাজ করছে ও কাজগুলো আমাদের না দিয়ে অন্য কাউকে টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছিল। তাই আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগদান করলাম। আমরা তৃণমূল থেকে কাজ করতে চাই, মানুষের সেবা করতে চাই। মালদা জেলা সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের সদস্য বুলবুল খান বলেন, এদিনের কংগ্রেস পঞ্চায়েত সমিতির ৩ জন সদস্য সহ প্রায় ৫০০ জন কংগ্রেস কর্মী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তৃণমূলে যোগদান করলেন। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী তথা ব্লক যুব সভাপতি ও ব্লক সভাপতি সকলেই তাদের সঙ্গে ভালো ব্যবহার এবং তাদের কাজে সাড়া দেন। তারা স্বার্থ ছাড়াই যোগদান করলেন। আমরা তাদের দলীয় পতাকা হাতে তুলে স্বাগত জানালাম। অনেকে আছেন কেন আসলেন? আমরা বহুদিন ধরে কংগ্রেস পরিবারে ছিলাম। কংগ্রেস পরিবারে থেকে আমরা কাজ করতে পারছিলাম না, যার জন্য আজকে কংগ্রেস পরিবার ত্যাগ করে আমরা তৃণমূল পরিবারে যোগদান করলাম। কি কোনো প্রতিশ্রুতি পেয়েছে না কোনো কিছু? আমাদের কোনো প্রলোভন নাই, আমাদের কোনো প্রতিশ্রুতি নাই। আমরা মমতা ব্যানার্জির উন্নয়নকে হাত দেখে, আমরা তৃণমূলদার মন্ত্রী সাহেবের উন্নয়ন দেখে আমরা আজকে এই তৃণমূলে যোগদান করলাম। আপনার ওই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সবই আছে। জাতীয় কংগ্রেসে ছিলাম, তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আমি পঞ্চায়েত সমিতির মেম্বার, পাশাপাশি মালিয়ার ১ নং অঞ্চল কংগ্রেসের সভাপতি ছিলাম। আচ্ছা, একটাই উদ্দেশ্য, জনগণের জন্য কাজ করেছি। আমার সেক্টরে প্রায় ধরেন ১,০০০। আর কি অন্যান্য পঞ্চায়েত সমিতি? তো আমার সাথে আমরা ৩ জন পঞ্চায়েত সমিতির মেম্বার জয়েন করছি। আর কর্মী কতজন আছে? কত হাজার কর্মী? ৩ জনের প্রায় ধরেন যে ৬০০ থেকে ৭০০ জন কর্মী। ভোটার ধরলে আপনার ২,০০০ থেকে ২,৫০০। আপনার নাম? আরজাউল হক, পঞ্চায়েত সমিতি মেম্বার, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক। দীর্ঘদিন থেকে আমরা ভোটে লড়লাম, ভোটে লড়ে পাস করার পরে আমরা কোনো ব্লকে কাজ করতে পারছি না। ওই জন্য মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির উন্নয়ন দেখে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। না, কংগ্রেসের থেকে কোনো কাজ করা যাচ্ছে না। আমাদের হরিশ্চন্দ্রপুরে যারা নেতৃত্ব আছে তারা কোনো কাজের সুযোগ দিচ্ছে না। ওরা নিজেরাই নিজের মতন করে কাজ কাম বিক্রি করে দিচ্ছে, আমাদেরকে কোনো কাজ কাম দিচ্ছে না। বিরোধী দলের নেতা কাসিম সভাপতি এবং তার পাশাপাশি আঞ্জুর বলে একটা পঞ্চায়েত সমিতি আছে, আর আমাদের মুস্তাক আলম নেতৃত্ব দিচ্ছে। তারা দেখছি লেকিন কোনো দেখছে না। আমরা বুঝতে পারলাম ওর নেতৃত্বে এগুলো সব হচ্ছে। কে নেতৃত্ব থেকে? মুস্তাক আলম সাহেব। আজকে কেন আমরা দেখছি যে না, মমতা ব্যানার্জির উন্নয়নটা মানে প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দিচ্ছে। মানুষও আমাদেরকে বলছে যে এই দলে থেকে কোনো কাজ করতে পারছো না, চলো। আমরা সব কর্মীগুলো বললো যে না, চলো আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করি। ওখানে মমতা ব্যানার্জির উন্নয়ন কাজ কাম সব হচ্ছে, ওখানে আমরা ওই জন্য মানুষের কাজ করার জন্য আমরা তৃণমূল কংগ্রেসে আসলাম। বলছি ভয়টাই কোনো না, আমরা নিজের ইচ্ছাই আমরা অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখে আমরা দলে যোগদান করলাম। দেখুন, এটা হঠাৎ করে পরিকল্পনা না, এটা প্রায় ১ বছর ধরেই তাদের সঙ্গে আমাদের ভালো ব্যবহার, তাদের যে কোনো কাজে আমাদেরকে সাড়া ফেলেছি। তার সঙ্গে কিছু পঞ্চায়েত সমিতি যে সভাপতি আছে, মানে তার স্বামী মনিরুল ইসলাম, তার সঙ্গেও
তিনি কিন্তু কোনোদিন এদেরকে রুষ্ট করেননি, তাদের করেছে। তার সঙ্গে আমার ব্লক প্রেসিডেন্ট তাবারাকদা আছে, জেলা পরিষদ মেম্বার আছে, তারা সব সময় মানুষের জন্য কাজ করছে আর এদের সঙ্গে বিরোধীদের সঙ্গে ভালো করে ব্যবহারটা করছে। তাই বলে এরা আমরা যখন না জয়েনিং করাই তারা বলছে আমরা নির্দলে যাব, তাও ঠিক, কিন্তু জয়েনিংটা করাতেও তারা শিলিগুড়ি থেকে এসে জয়েন করছে কি তারপরে বাড়ি যাব, আগে জয়েনিং করা, এই হচ্ছে ঘটনা। তারা নিঃশর্তে মমতা ব্যানার্জি উন্নয়নে আর আমাদের লোকাল নেতৃত্ব যে যারা আছে, বলছি বারবার করে আবার বলছি, আমাদের প্রেসিডেন্ট সাহেব, আমাদের ব্লক সভাপতির হাজব্যান্ড, এখানে জেলা পরিষদ জাহিরুদ্দিন দা, তারা যথেষ্ট ওনাদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন বলেই কিন্তু এই সুযোগগুলো। কতজনের মেন 3 জন, এখানে একজন হচ্ছে মালিয়র ওয়ানের অঞ্চল প্রেসিডেন্ট প্লাস হচ্ছে পঞ্চায়েত সমিতির সদস্য, আকমালদা হচ্ছে আপনার সাদলি চকে পঞ্চায়েত সমিতি, তিনি প্রায় 2600 ভোটে জিতেছিলেন। আর একজন হচ্ছে আমাদের আলফাজুদ্দিন সাহেব, তিনি হচ্ছে মিলনগড় সেক্টরের পঞ্চায়েত সমিতির সদস্য, তিনিও খুব ভালো লিডার। শুনুন, ব্যাপারটা হচ্ছে কি, দেখুন আরজিকর দুর্ভাগ্যজনক ঘটনা। মাদ্রাসাতে ভোট কমিটি করে গেছি এবং আমরা এখানকার যে ছাত্র সংখ্যা কত সমস্ত কিছু আমরা বিস্তারিতভাবে আলোচনা আমাদের হয়ে গেছে। কিন্তু আজকের মূল যে আমাদের 3টা কংগ্রেসের